তো দেখো ঘড়িতে বাজে ভোরবেলা এখন 4:30, আর এই যে মেয়েকে উঠাচ্ছি। তো মা মানে আমি উঠিয়ে দিয়েছি, মা তারপরে যে কোলে নিচ্ছে, রেডি করাবে। তো তারপর রেডি টেডি হয়ে আমি স্নান করে নিয়েছি। তো আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা ছট পূজা দেখতে। ভোরবেলা ছট পূজা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমার এক মামাতো বোনও এসেছিল, বোনের মেয়ে, বোনের হাজব্যান্ড। তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। তারপর আমরা সেখানে পৌঁছে গেছি, আর গিয়ে দেখো ওরা তো আমাদের পাড়া যারা পূজা করে ওরা তো আগেই চলে গিয়েছিল। তো গিয়ে সব কিছু সাজিয়ে নিয়েছে দেখো। আর ভোরবেলার দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে। তো ওই দেখো জলের মধ্যে অনেকে দাঁড়িয়েও পড়েছে, আর এই যে দেখো মামিটা সাজাচ্ছে। তারপর আমরা দাঁড়িয়েছিলাম, আর তারপর আমার এক দাদা, তারপর আমার এক ভাস্তি, ওরাও গিয়েছিল। তারপর সবাই মিলে আমরা একসাথে দাঁড়িয়েছিলাম। আর দেখো সেখানে তো ধুনা ধরিয়েছিল, সেই ধোঁয়াটা হাওয়াতে আমাদের দিকে আসছিল। তো সবার চোখে লাগছিল, তাই আমরা এদিক ওদিক করছিলাম। তারপরে এই যে দেখো আমরা মানে জলে নামবো বলে মানে লাইন করে দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখো ধোঁয়া সবার চোখে লাগছিল। তো আর আমি এই যে ভয়েস ওভারটা পরে দিচ্ছি আর কি। তো সেখানে তো আর ভয়েস ওভার দেওয়া যায় না, অনেক গান গান বাজছিল। তো সেই জন্য ভয়েস ওভারটা আমরা পরে দিচ্ছি। তো এই যে দেখো ধোঁয়ায় ধোঁয়া। তো সবাই ধরিয়েছিল ধুনা, ধূপকাঠি। তারপর ফাইনালি দেখো আমরা জলে নেমে গিয়েছি। তো তখন মানে সবাই দেখো অনেক মানুষ জলে নেমেছিল ধূপকাঠি হাতে নিয়ে, মানে সূর্য দেবতাকে আর কি প্রণাম করছিল যে। তারপর আর সেদিন একটা মজার বিষয় কি জানো, সূর্য দেবতা না অনেক দেরি করে মানে সূর্য ওঠে আর কি। মানে তো সবাই দাঁড়িয়েছিলাম আমরা ধূপকাঠি জ্বালিয়ে। আর একটা কথা কি জানো, আর আমাদের ক্যামেরাম্যানটা নতুন ক্যামেরাম্যান মানে তো আমি তো জলে নেমেছিলাম। তো আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়েছিল, তো ক্যামেরা করেছিল আমার বোনের হাজব্যান্ড। তো যাই হোক, তো ক্যামেরাম্যান নতুন, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর ওই যে দেখো আমরা জলে নেমে গেছি, জলে নেমে তারপরে সবাই নেমেছিলাম, আমার বোন, আমি, মামাতো বোন, আমি, বোনের মেয়ে, আমার ভাস্তি, তো আর আমাদের পাড়ার এক মামি। তো নেমে যে ধূপকাঠি জ্বালিয়ে তো সূর্য দেবতাকে আরাধনা করছিলাম। তো আমরা সূর্য ওঠা অবধি আমরা জলেই দাঁড়িয়েছিলাম আর কি। তো ওই যে দেখো আর ওদিকে সবাই নেমেছিল জলে ওইদিকে, তো সেদিকটা ক্যাপচার হয়নি অতটা। তো যাই হোক, তো এই যে দেখো বন্ধুরা, প্রথমে যে ধূপকাঠি জ্বালিয়ে আমরা দাঁড়িয়েছিলাম সেটা শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমরা আবার ধূপকাঠি জ্বালিয়ে তারপর আবার আমরা এই জায়গা প্রণাম করছিলাম। তো খালি হাতে তো প্রণাম করতে নেই, তো ধূপকাঠি জ্বালিয়ে এই যে প্রণাম করছিলাম। তো বেশ ভালো লাগে জলের মধ্যে নেমে এইভাবে প্রার্থনা করতে, খুবই ভালো লাগে। আর মজার বিষয় কি, আর আমার মা তো প্রত্যেক ছট পুজো ভোরবেলা স্নান করে। তো এবারও মা স্নান করেছিল, গতবারও স্নান করেছিল। তো আমার গতবারের ব্লগে তোমরা দেখে নিও, সেখানে ডিটেলস সম্পূর্ণ সব কিছু আছে। আর এই যে দেখো মাও স্নান করেছিল, বাট আমি তো ক্যামেরাটা অন্যজনের হাতে ছিল, সেই জন্য আমি সেটা ক্যাপচার করতে পারিনি। তো তারপর যখন সূর্য মানে আলো হয়ে গেছিলো তখন আমরা জলের থেকে উঠে গিয়েছিলাম।
তো উঠে গিয়ে তারপর আমরা একটু সবাই মিলে ফটো ক্লিক করলাম, করে তারপরে যে সিঁদুর পরলাম সবাই মিলে। তো প্রথমে তো মামিটাকে সিঁদুর পরিয়ে দিলাম, তারপরে একে অপরে সিঁদুর পর ওই যে আমার মা, দেখো ওই যে দেখা যাচ্ছে নীল শাড়ি শাড়ি পরা, তো স্নান করছিল, এই যে দেখো।